পাহাড় আর সবুজ ধানক্ষেত ঘেরা ছোট্ট একটা গ্রাম ছিল। নাম শালবন। সেই গ্রামে থাকত এক গরিব পরিবার। পরিবারের কর্তা রহিম চাচা, তার স্ত্রী আমেনা আর ছোট ছেলে রাকিব। তাদের ঘরটা ছিল মাটির, ছাউনিতে ফুটো। বৃষ্টির সময় ঘরের ভেতরেও পানি পড়ত। রহিম চাচা সারা দিন অন্যের জমিতে কাজ করত, কিন্তু এত কষ্ট করার পরও ঠিকমতো খাবার জুটত না। গ্রামের ধনী লোকেরা তাদের খুব অপমান করত। একদিন বাজারে রহিম চাচা চাল কিনতে গেল। দোকানদার কটু কথা বলে বলল, এই গরিব মানুষ, আগে পুরনো টাকা শোধ করো, তারপর চাল নাও। চারপাশের লোকেরা হাসতে লাগল। রহিম চাচা মাথা নিচু করে ফিরে এলো। সেদিন রাতে রাকিব বাবাকে জিজ্ঞেস করল, আব্বা, মানুষ আমাদের এত অপমান করে কেন? রহিম চাচা দীর্ঘশ্বাস ফেলে বলল, গরিব মানুষকে সবাই ছোট মনে করে বাবা, কিন্তু মনে রাখিস, পরিশ্রম আর সততা একদিন মানুষকে বড় করে। রাকিব কথাটা মনে গেঁথে নিল। পরদিন থেকে সে গ্রামের স্কুল শেষে বাজারে মাল টানার কাজ করত। রাতে কুপির আলোয় পড়াশোনা করত। গ্রামের ছেলেরা তাকে নিয়ে, কিন্তু রাকিব থামেনি। একদিন গ্রামের চেয়ারম্যানের ছেলে শহরে পড়তে গিয়ে খারাপ পথে জড়িয়ে পড়ে, অথচ গরিব রাকিব পরীক্ষায় পুরো জেলায় প্রথম হল। খবরটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। স্কুলের প্রধান শিক্ষক রহিম চাচার বাড়িতে এসে বললেন, আপনার ছেলে গ্রামের গর্ব। কিন্তু তবুও কিছু লোক বলল, পরীক্ষায় ভালো করলে কি হবে, গরিব তো গরিবই। রাকিব এসব শুনেও চুপ থাকত। বছর কেটে গেল। রাকিব কলেজ শেষ করে শহরে বড় চাকরির প্রস্তুতি নিতে লাগল। অনেক কষ্ট ছিল, কখনো না খেয়ে দিন কাটাতে হয়েছে, তবুও সে হার মানেনি। অবশেষে একদিন ফল প্রকাশ হল। রাকিব সরকারি বড় অফিসার হিসেবে চাকরি পেল। পুরো গ্রাম অবাক হয়ে গেল। যেই লোকেরা একসময় অপমান করত, তারাই এখন রহিম চাচার বাড়িতে মিষ্টি নিয়ে আসতে লাগল। কিন্তু সবচেয়ে বড় ঘটনা ঘটল কয়েক মাস পরে। সেই বছর ভয়ঙ্কর বন্যা হল। গ্রামের রাস্তা ভেঙে গেল, ঘরবাড়ি পানিতে ডুবে গেল, কেউ সাহায্য পাচ্ছিল না। ঠিক তখনই কয়েকটা বড় গাড়ি গ্রামে ঢুকল। গাড়ি থেকে নামল রাকিব। তার সঙ্গে ছিল ত্রাণ, ডাক্তার আর খাবারের ট্রাক। গ্রামের মানুষ হতবাক। রাকিব নিজের হাতে সবার মাঝে খাবার বিলাতে লাগল। যেই দোকানদার একদিন তাকে অপমান করেছিল, সে কাঁদতে কাঁদতে বলল, বাবা, আমাকে মাপ করে দাও। রাকিব হাসল, চাচা, গরিব হওয়া অপরাধ না, মানুষকে ছোট করা অপরাধ। গ্রামের সবাই লজ্জায় মাথা নিচু করল। এরপর রাকিব গ্রামের জন্য নতুন স্কুল বানালো, রাস্তা ঠিক করালো, গরিবদের কাজের ব্যবস্থা করল। একদিন গ্রামের মসজিদের সামনে চেয়ারম্যান বললেন, আজ আমরা বুঝেছি, মানুষের আসল পরিচয় টাকা না, তার মন আর পরিশ্রম। সেদিন গ্রামের সবাই দাঁড়িয়ে রাকিব আর তার পরিবারকে সম্মান জানালো। রহিম চাচার চোখে পানি চলে এলো। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আল্লাহ, আজ আমার গরিব ঘরটারও সম্মান হলো। শিক্ষা: মানুষকে কখনো গরিব বলে অপমান করা উচিত না। পরিশ্রম, সততা আর ধৈর্য মানুষকে একদিন সবার থেকে বড় সম্মান এনে দেয়।